ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বুঝে না। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়, কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। বিয়ের পর যদি তুমি সুখী না হও তাহলে তুমি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, আর যদি সুখী হও তাহলে তোমার বুড়ি হয়ে যাবে। স্ত্রীর এই দুটি কারণে স্বামী ভিখারি হয়ে যায়। নাম্বার 1, যে স্ত্রী স্বামীর ইনকামের থেকে বেশি খরচ করে। নাম্বার 2, যে নারী নিজের স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়ির লোকজনদের বেশি প্রাধান্য দেয়। অমরবর্তী রাজ্যের রাজা গোবর্ধন, তিনি তার রাজ্যের ভাড়া পেটিয়ে দিয়ে বলছেন যে রাজসভার একজন রাজার পরামর্শদাতা নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিরা যেন পরদিন রাজসভার উপস্থিতি হন। খুব মোটা অঙ্কের বেতনের কথাও জানানো হবে। মোটা অঙ্কের মানেই কথা শুনে পরদিন রাজ্যের অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রাজসভায় উপস্থিতি হলেন। এত বিপুল পরিমাপের লোক রাজ্যসভায় জমা হয়েছে যে রাজসভাতেও আর জায়গা হয় না। রাজা বাধ্য হয়ে তার রাজগৃহর বাইরের ফাঁকা মাঠে সবাইকে একত্রিত হতে বললেন। সবাই সেখানে একত্রিত হলো। রাজা ঘোষণা করলেন, রাজা পরদস্ততা নিয়োগ করা হবে, কিন্তু তার আগে একটি পরীক্ষা পাস করতে হবে। সবাই মাথা নাড়ল। এরপর রাজা সবাইকে একটি ছোট পুকুরের কাছে নিয়ে গেলেন এবং একটি বালতি দেখিয়ে দিয়ে বললেন, এই বালতিটি দিয়ে পুকুরের জল যে শেষ করতে পারবে তাকে চাকরিতে নিয়োগ করা হবে। তবে বলে রাখি, বালতিতে কিন্তু ফুটো আছে। রাজার এই ঘোষণা শোনার সাথে সাথে প্রায় 17% মানুষ কোনো চেষ্টা না করে বিরক্তকর ভাব নিয়ে সেখান থেকে চলে গেলেন। কিছু মানুষ 2-1 বালতির জল তুলে বললেন, এরকম কাজ আমাদের চাইলে, এই বলে সেখান থেকে চলে গেলেন। অবশেষে মাত্র একজন এগিয়ে এলেন এবং বালতির ফুটোতে হাতের তালু রেখে জল তুলতে লেগে পড়লেন। দীর্ঘ একদিনের নিরাশ প্রচেষ্টার পর তিনি অবশেষে সম্পূর্ণ পুকুরের জল শেষ করে ফেললেন। এরপর তিনি দেখলেন পুকুরটির কাদায় একটি লাঠির উপর একটি হীরের আংটি ঝুলানো আছে। সেই আংটি নিয়ে তিনি রাজ দরবারে গিয়ে রাজাকে বললেন, রাজামশাই, এই আংটিটি আমি পুকুরের জল শেষ করার পর পেয়েছি। এটি হয়তো আপনাদের রাজ পরিবারের কারোর হবে। এই বলে আংটিটি তিনি রাজার হাতে দিয়ে দিলেন। রাজা মুচকি হেসে বললেন, তুমি পরীক্ষায় পাস করেছো। বালতির ফুটোতে হাত রেখে বেশি বেশি পরিমাপ জল তুলে তুমি বুদ্ধির পরিচয় দিয়েছো। পুকুরের জল শেষ করে তুমি ধৈর্যের প্রমাণ দিয়েছো। আর অবশেষে এই হীরের আংটির প্রতি লোভ না করে আমাকে দিয়ে তুমি তোমার নির্লোভ ও সততার পরিচয় দিয়েছো। এই আংটিটি তুমি রাখো এবং এটি তোমার জন্যই, আর তোমাকে আজ থেকে রাজ পরামর্শদাতা হিসাবে নিযুক্ত করা হলো। এই গল্পের নীতি কথা হলো, কাজ দেখে ভয় না পেয়ে বা সেই কাজকে দেখে অতিরিক্ত ভাবনা চিন্তা না করে আমরা যদি সেই কাজে হাত লাগাই তাহলে তার পরিমাণ অবশ্যই ভালো হবে। সহজ রাস্তা পাওয়ার সাফল্য বেশি দিন টিকে না, কিন্তু ধৈর্য এবং বুদ্ধির সহযোগ প্রাপ্ত সাফল্য স্থায়ী। আপনি নিজে যদি সৎ হন, পৃথিবী আপনার কাছে ভালো ব্যবহারের বাধ্য। সর্বদা মনে রাখবেন, ভিড়কে কখনো অনুসরণ করবেন না। যদি আপনার মনে হয় ভিড় খারাপ রাস্তায় যাচ্ছে, তাহলে আপনার গতিপথ বদলে ফেলুন। ভিড় কি করছে সেটি কখনো অনুসরণ করতে যাবেন না। মনে রাখবেন, সেরা সবাই হয় না। ভিড়ের মধ্যে থেকে যে একটু ভিন্ন সেই সেরা আসন পায়। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরো বেশি করে ভেঙে গুঁড়িয়ে দিতে আসে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর কথার আঘাত। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।
একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না, আগে ভাবুন ছেলেটা মানুষ কি অমানুষ। কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। মৃত্যুর অনিবার্য জেনেও মানুষ যেমন প্রেম করে, ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শিখো, পথ যতই কঠিন হোক না, রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে।